সুটকেসের ভেতর থেকে চেন খুলে সে বাইরে এসে দেখলো বাবা বুঝতেই পারেনি যে তার ছেলে তার জন্য বিপদ হয়ে এসেছে। আসলে 12 ঘন্টা আগে বাবা বলেছিলেন তিনি কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছেন, কিন্তু তার মনে হচ্ছিল না যে বাবা সত্যি কথা বলছেন। তাই বাবা ঘুমিয়ে যাওয়ার পর সে চুপি চুপি সুটকেসের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। সকাল হতেই বাবা সুটকেস নিয়ে বেরিয়ে গেলেন। সেটা বেশ ভারী হওয়ায় তিনি বিরক্ত হয়ে যান। কিছুক্ষণ পর সে চেন খুলে বাইরে এলো। চারিদিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল, কারণ এটা ছিল জাহাজের কেবিন। সে বুঝতে পারলো বাবা আসলে একটি ক্রুজ শিপে মজা করতে এসেছেন। তারপর একটু বাইরে যেতে সে দেখতে পেল বাবা তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, কিন্তু বাবা তাকে দেখা মাত্রই চমকে ওঠেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কিভাবে? তখন ছেলেটি বলল, আমি সুটকেসের ভেতর লুকিয়েছিলাম। এরপর সে একটি ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করতে যাচ্ছিল, যাতে মা আসল ব্যাপারটা জানতে পারে। ঠিক সেই সময় বাবার এক বন্ধু এসে ফোনটা কেড়ে নিয়ে বললেন তারাও নিজেদের বাড়িতে মিথ্যা বলেই এখানে এসেছেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা ছেলেটিকে $100 করে দিল, যাতে সে আর কাউকে কিছু না বলে। ছেলেটি রাজি হলো, তবে তার একটা শর্ত ছিল, তাকে আরামের জায়গায় বসিয়ে বাতাস করতে হবে। বাবা এতে রাজি না হলে সে মায়ের নম্বরটা বের করতেই ভয়ে 4 জন মিলে তাকে খুশি রাখার চেষ্টা শুরু করে দেয়। সে ভাবলো এখানে এসে বেশ ভালোই হলো। সন্ধ্যার মধ্যে তার কাছে মোট $800 জড়ো হয়ে গেল। তখন বাবা তাকে আঙুর খাওয়ানোর সময় বললেন, দয়া করে এসব বন্ধ করো। সে ব্যাস একবার মায়ের নম্বরটা দেখায়। পরের দিন সকালে সে দেখলো বাবা তার বন্ধুদের সাথে বসে তাস খেলছেন, কিন্তু বাবা তো মাকে কথা দিয়েছিলেন সে আর তাস খেলবে না। তখন ছেলেটি আবার বেশ কয়েকটা ছবি তুলে দাবি করলো, আমার আরো $500 চাই, সাথে তোমার গাড়ির চাবিটাও। বাবা এবার রেগে গেলেন। ঠিক তখনই জাহাজ থামার হর্ন শোনা গেল। বাবা হঠাৎ করে হাসি মুখে ছেলেকে বললেন, আমার সাথে চলো। নিচে এসে তিনি একটি দোকানের দিকে ইশারা করে বললেন, আমাদের সবার জন্য ওখান থেকে ঝিনুক নিয়ে আসো। নিয়ে আসতে পারলে মোট $1000 তোমাকে দেওয়া হবে। এত টাকার লোভে সে দোকানের দিকে দৌড় ধরলো। প্রায় 5 মিনিটের মধ্যে সে ঝিনুক নিয়ে এসে থমকে যায়। জাহাজটি তখন ধীরে ধীরে চলে যাচ্ছে। বাবা ও তার বন্ধুরা তাকে দেখে হাসি মুখে টাটা দিচ্ছিলেন। তাই দেখে সে রাগের মাথায় চিৎকার করে ওঠে।